আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসার অনেক মালামাল কিনতে হয় যেগুলা আসলে ফিক্সড অ্যাসেট হিসাবে আমরা কাউন্ট করি। যেমন অফিস চেয়ার আছে, টেবিল আছে, ফ্যান আছে। এটা একটু ব্যাখ্যা করি যে মালামালগুলা খরচ, যে মালামালগুলো ক্রয় বাবদ খরচ হয় একবার, কিন্তু সেটা চলে অনেক দিন। ১ বছর, ২ বছর, ৩ বছর কিংবা ৫ বছর কিংবা ১০ বছর। যেমন আপনার একটা ফ্যান যদি কেনেন, মিনিমাম হয়তো ৪-৫ বছর চলবে, কিন্তু এটা খরচ কিন্তু একবারই। তো এই খরচটা যদি ১ মাসে দেখান তাহলে কিন্তু ওই মাসের লাভ ক্ষতিটা প্রপারলি পাবেন না। তো এটার এই কারণে এটার খরচটা আপনি এইরকমভাবে, ওই যদি ৩ বছর চলে তাহলে ৩ বছরে খরচ করতে হবে, ৩ বছরের খরচ ভাগ করে দিতে হবে। তো এই ধরনের এই ফিক্সড অ্যাসেটগুলা আমরা কিভাবে এই সফটওয়্যারে এন্ট্রি করব সেটা এখন দেখি। আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে পারচেস ফিক্সড অ্যাসেট, পারচেস ফিক্সড অ্যাসেটে গেলে এখানে দেখেন ফিক্সড অ্যাসেটের নাম দেখাচ্ছে, যে আমার কি কি ফিক্সড অ্যাসেট আমি তৈরি করে রাখছি, ক্রিয়েট করে রাখছি, বা এখানে লিস্ট করে রাখছি। তো এখানে দুটো দেখাচ্ছে, অফিস স্মল চেয়ার আর ভ্যান। এর এই লিস্টের বাইরে যদি অন্য কিছু থাকে আপনাদের, যখন যদি কোনো ফিক্সড অ্যাসেট থাকে তাহলে সেটা আপনারা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার জন্য আলাদা ভিডিও করা আছে, কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখে নেবেন। আর হয়তোবা ক্রিয়েট করা আছে কিন্তু তারপরে এই লিস্টে নাই, তাহলে হয়তোবা ইনঅ্যাক্টিভ করা আছে, তাহলে আপডেটে গিয়ে অ্যাক্টিভ করে নেবেন। তো আপডেট কীভাবে করতে হয় সেটাও দেখে, আলাদা ভিডিও করা আছে, দেখে নেবেন। তো আমি ধরলাম যে এই যে অফিস স্মল চেয়ার, এটা আমার ক্রয় করা হয়েছে। আচ্ছা, সাপোজ মনে করেন যে আমি ৫ পিস, এটা আমি উদাহরণ হিসাবে দেখাচ্ছি। ৫ পিস ক্রয় করছি, ৫ পিসের দাম হচ্ছে ১০,০০০ টাকা। ২,০০০ টাকা পিস, ৫ পিসের দাম ১০,০০০ টাকা। তো দেখেন যে এটা যদি আপনি এক্সপেন্স এন্ট্রি হিসেবে দিতেন এই ১০,০০০ টাকা, তাহলে কিন্তু ১ মাসের ভিতরেই এটা এই এক্সপেন্সটা হইতো। ১ মাসেই, এই ১ মাসেই দেখাইতো। তাহলে কিন্তু আপনার লাভ ক্ষতি কিন্তু প্রপারলি আসবে না। হয়তো এই মাসে কিন্তু তাহলে লাভই আসবে না হয়তোবা। কারণ অনেক বেশি এক্সপেন্স হয়ে গেছে। কিন্তু এই চেয়ারটা আপনার হয়তো ৩ বছর চলবে। তাহলে ৩ বছরের খরচ কিন্তু এটা। আপনি একবারে টাকা দিলেন কিন্তু খরচটা কিন্তু ৩ বছরের। তো এই জন্যে এগুলোকে ফিক্সড অ্যাসেট হিসাবে এন্ট্রি করতে হবে। তো ৫টা দিলাম ১০,০০০ টাকা, প্রতিটা ২,০০০ টাকা করে। এখন আমি এই ক্রয় যে করতেছি, এই ক্রয়ের টাকাটা আমি কোথায় রেখে দিচ্ছি? এই ফান্ড সোর্সটা ভালোভাবে সিলেক্ট করবেন, এবং অন্যান্য জায়গায় যখন দেখবেন ফান্ড সোর্স কিংবা ফান্ড ডেস্টিনেশন আছে, এগুলো প্রপারলি সিলেক্ট করবেন। তাহলে আপনাদের ফান্ডের ম্যানেজমেন্টটা ঠিক হবে, ফান্ডের ব্যালেন্সগুলো ঠিক থাকবে। প্রপারলি যদি সিলেক্ট না করেন, হয়তোবা ব্যাংক থেকে দিয়েছেন কিন্তু ক্যাশ সিলেক্ট করলে তাহলে ক্যাশের টাকা ব্যালেন্স কমে যাবে, ব্যাংকের ব্যালেন্স বেশি হয়ে থাকবে। ওই জন্য সঠিকটা সিলেক্ট করবেন, তাহলে ওটার ব্যালেন্সটা ঠিক থাকবে। আর ডেসক্রিপশন অবশ্যই দিবেন। ডেসক্রিপশন না দিলে আপনারা রিপোর্টে গিয়ে বুঝতে পারবেন না যে আসলে এই ট্রানজ্যাকশনের কী কারণে হয়েছে। আমি এখানে দিলাম পারচেজ অফিস স্মল চেয়ার। তাহলে আমার এই যে ক্যাশের যে স্টেটমেন্ট, সেখানে কিন্তু আমি এই ডেসক্রিপশনটা দেখতে পারবো। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, ১০,০০০ টাকা এই অফিস চেয়ার ক্রয় বাবদ গেছে। তো আপনারা ডেসক্রিপশনটা সঠিকভাবে লিখবেন, তাহলে আপনারা রিপোর্টটা ঠিকভাবে দেখতে পারবেন, রিপোর্ট দেখে বুঝতে পারবেন। আচ্ছা, পারচেস ক্লিক করলাম। এখন দেখেন এখানে দেখাচ্ছে সাকসেসফুলি সেভ। এই মেসেজগুলোর খেয়াল করে দেখবেন এবং পড়বেন যে আসলে এই মেসেজগুলোতে কী দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সাকসেসফুল, আপনার হয়তো বা এখানে যদি আনসাকসেসফুল দেখায়, আপনি এখানে এন্ট্রি দিয়ে চলে গেলেন, এটি দেখলেন না, তাহলে কিন্তু আসলে এটা সেভ হয়নি। আনসাকসেসফুল মানে সেভ হয়নি, কিন্তু এখানে আপনি চলে গেলেন যে হ্যাঁ আমি তো এন্ট্রি দিচ্ছি, কিন্তু পরে যে আপনি খুঁজে পাবেন না। তো এখানে সাকসেসফুল যেহেতু দেখাচ্ছে, তার মানে এটা এন্ট্রি হয়েছে। পারচেস আইডি 2। তো আপনারা যদি ভাউচার মেনটেন করেন তাহলে এই আইডিটা লিখে রাখবেন, যে পারচেস আইডিটা লিখে রাখবেন। তাহলে আপনারা সহজে খুঁজে পাবেন, ভবিষ্যতে কোনো সময় দরকার লাগলে, যে এই ট্রানজ্যাকশনটা যদি দরকার লাগে তাহলে আপনি সহজে খুঁজে পাবেন। আচ্ছা, এখন
আমি দেখি যে আমি যে ক্যাশ থেকে টাকাটা দিলাম, তাহলে ক্যাশের থেকে অবশ্যই মাইনাস হইতে হবে টাকাটা, হ্যাঁ, সেটা হয়েছে কি না দেখি। ক্যাশ স্টেটমেন্টে এখানে দেখেন, এই যে পারচেস অফিস স্মল চেয়ার, হ্যাঁ, ফিক্সড অ্যাসেট ডিটেলস আইডি 2, আমি যেটা বললাম 2 নাম্বার আইডি, হ্যাঁ, এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন, তার মানে ক্যাশ থেকে কিন্তু এই 10,000 টাকা কিন্তু বিয়োগ হয়ে গেছে। তো তাহলে আপনারা আপনাদের যখন যেটা দরকার লাগবে, যে ফিক্সড অ্যাসেটটা দরকার প্রয়োজন হবে, যে ক্রয় দেখানো, সেই ফিক্সড অ্যাসেটটা এখান থেকে দেখাবে, পারচেসটা দেখাবেন। আর ফিক্সড অ্যাসেটটা এখানে, এই যে ফিক্সড অ্যাসেটটা তো ক্রয় করলাম, হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে ফিক্সড অ্যাসেটটা আসলে এখানে তো আমি ক্রয় করলাম, কিন্তু আমি তো বললাম না যে কতদিন এইটার খরচ কতদিনে ক্যারি করবে বা কতদিনের ভিতর ভাগ করবে এই খরচটা। এই খরচটা ভাগ করবে যখন আপনি ফিক্সড অ্যাসেটটা তৈরি করছেন, ক্রিয়েট করছেন, হ্যাঁ, তখন কিন্তু ওখানে বলে দিয়েছেন যে ডেপ্রিসিয়েশন কত। ওখানে যেভাবে ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, যদি 5 বছরের ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে, তাহলে 5 বছরে ভাগ করে দিবে খরচটা। 5 বছরে 5 12 60 মাস, 60 মাসে ভাগ করে দিবে। আর যদি 10 বছর হয়, তাহলে 10 বছরে 120 মাস, 120 মাসে ভাগ করে দেবে। তো ফিক্সড অ্যাসেট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার জন্য আলাদা ভিডিও করা আছে, ওখানে এই জিনিসটা বর্ণনা করা আছে যে এই ডেপ্রিসিয়েশনটা কীভাবে দিবেন। তো ডেপ্রিসিয়েশনটা কিন্তু এটাই যে আপনি কত দিনে ওটার খরচ করতে চাচ্ছেন, ওটার পারপাসে যে খরচটা দেখাচ্ছেন, সেই খরচটা কত দিনে ভাগ করবেন। যে ডেপ্রিসিয়েশন ডেট যদি 20% করেন, তাহলে 5 বছরে ভাগ হবে, যে 1 বছরে 20% কাটবে, 2 বছরে 40%, 3 বছরে 60%, এভাবে 5 বছরে 100% হয়ে গেল, হ্যাঁ। তো আপনারা এটা দেখে নেবেন। আর ফিক্সড অ্যাসেট যখন ক্রয় করতেছেন, তখন এখান থেকে প্রোডাক্ট থেকে পারচেস ফিক্সড অ্যাসেট, এখানে গেলে আপনারা এই ক্রয়টা এন্ট্রি করতে পারবেন। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয়তা তৈরি করবেন। আমি এখানে উদাহরণ হিসেবে একটা দেখাইলাম, হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে করবেন, কিন্তু আপনাদের প্রয়োজনেরটা আপনারা করবেন। আমি অফিস চেয়ার স্মল দিছি দেখে আপনি যে অফিস চেয়ার স্মল দেবেন তা কিন্তু না। আপনাদের যখন যেটা প্রয়োজন, যদি ফ্যান হয় তাহলে ফ্যান দিবেন, যদি চেয়ার হয় তাহলে চেয়ার দিবেন, যদি টেবিল হয় তাহলে টেবিল দিবেন, হ্যাঁ। আর যদি বুঝতে কোনো সমস্যা হয়, হ্যাঁ, তাহলে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা আছে। আপনারা অবশ্যই ফোন দিবেন, আমরা অবশ্যই আপনাদেরকে ব্যাখ্যাসহ বোঝাই দেব। ধন্যবাদ।